বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শক বিন্দু দ্বয়ের দূরত্ব সমান। আমাদেরকে বলা হয়েছে যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু অর্থাৎ বৃত্তের বাহিরে যে কোনো একটি বিন্দু যদি আমরা নিই, এই বৃত্ত যদি বৃত্ত হয়, এই বৃত্তের অভ্যন্তরে না হয় বৃত্তের বাহিরে যে কোনো একটি বিন্দু, ওই বিন্দু থেকে যদি দুটি স্পর্শক বৃত্তের উপর যদি দুটি স্পর্শক টানা হয়, টানলে ওই বিন্দু যেই বৃত্তের বাহিরে যেই বিন্দুটি বাইরে যেই বিন্দু, ওই বিন্দু থেকে স্পর্শক বিন্দু দ্বয়ের দূরত্ব সমান। যেই স্পর্শক দুটি টানা হয়েছিল ওই দূরত্ব স্পর্শক বিন্দু দ্বয়ের দূরত্ব সমান, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আমরা যদি ও কেন্দ্র বিশিষ্ট একটি এবিসি বৃত্তে যদি অঙ্কন করি, তাহলে আমরা যদি মনে করি এই ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্ত, এই বৃত্তের বাহিরে আমরা যদি বাহিরে যে কোনো জায়গায় যদি এখানে হয় হতে যে কোনো জায়গায় হতে পারে, বাহিরে বহিস্থ যে কোনো একটি বিন্দু, এরকম আমরা যে কোনো একটি বিন্দু নেই, এই যে কোনো একটি বিন্দু ফি নেই, বলা হয়েছে যে এই যদি বহিস্থ যে কোনো একটি বিন্দু থেকে যদি স্পর্শক টানা হয় এই বৃত্তের উপরে, যদি আমরা এই বিন্দুতে আবার এই বিন্দুতে যদি দুটি স্পর্শক টানি এই ফি বিন্দু থেকে, তাহলে আমরা যদি বৃত্তের স্পর্শকগুলি টানি এভাবে, তাহলে আমরা এই ফি বিন্দু থেকে দুটি স্পর্শক এই ফি এ এবং ফি বি অঙ্কন করা টানা হলো। এই ফি এবং এই এ এবং বি বিন্দুতে, এই বৃত্তের এ এবং বি বিন্দুতে এই বহিস্থ ফি বিন্দু থেকে দুটি স্পর্শক টানা হলো স্পর্শক। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই ফি এ সমান এই ফি বি। আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই ফি এ আমাদের এই ফি এ সমান ফি বি, এই স্পর্শক ফি বি আমাদেরকে প্রমাণ করতে হবে। এখন যদি আমরা ও এ এবং ও বি এবং ও পি যোগ করি, এই ও এ এবং ও পি ও বি, আমরা যদি ও বি যোগ করি, এই ও বি আর ও পি আমরা যদি ও পি যোগ করি, তাহলে আমরা যদি প্রমাণ করি এখন আমরা এই ফি এ যেহেতু একটি স্পর্শক, আমরা বলা হয়েছে যে এই বহিস্থ কোনো বিন্দু থেকে যদি দুটি স্পর্শক টানা হয়, তাহলে এই অঙ্কন অনুসারে আমরা বলতে পারি ফি একটি স্পর্শক আর ও এ হচ্ছে স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ। তাইলে আমরা বলতে পারি এই ও ফি বা ফি এ লম্ব ও এ। তাহলে যেহেতু এই ফি এ স্পর্শক ও এ স্পর্শক এবং ও এ এবং এই ও এ হচ্ছে কি স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ। ও এ হচ্ছে স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ। সুতরাং আমরা বলতে পারি এই ফি এ লম্ব ও এ এটা বলা যায়। তো অনুরূপভাবে আমরা বলতে পারি এই ফি বি অনুরূপভাবে আমরা বলতে পারি এই ফি বি লম্ব ও বি। অনুরূপভাবে বলা যায় এই ফি বি লম্ব, আমরা লম্ব প্রতীক ব্যবহার করি ও বি। সুতরাং এই কোণ সমান এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। তাহলে সুতরাং আমরা বলতে পারি এই কোণ যেহেতু লম্ব, এই রেখা দুটি লম্ব, তাহলে এই কোণটাও সমকোণ, এক সমকোণ, আবার এই কোণটাও এই এক সমকোণ। সুতরাং আমরা বলতে পারি এই কোণ ফি বি ও কোণ সমান কোণ, আমরা লিখতে পারি কোণ ফি এ ও কোণ সমান এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, এক সমকোণ। এখন আমরা যদি প্রমাণ করি এই ফি এ ও সর্বসম ফি বি ও উভয় সমকোণী ত্রিভুজ, যেহেতু একটি কোণ সমকোণ, তাহলে এই দুটি সমকোণী ত্রিভুজ যদি সর্বসম প্রমাণ করতে পারি, তাহলে আমরা ফি এ সমান এই বাহু সমান এই বাহু ফি বি প্রমাণ করতে পারবো। যেহেতু দুটি ত্রিভুজ সর্বসম হলে, তাহলে আমরা বলতে পারবো এই বিন্দু থেকে, এই ফি বিন্দু থেকে স্পর্শক
বিন্দুদ্বয়ের দূরত্ব সমান। তাহলে আমরা যদি লিখি এই অতিভুজ, অতিভুজ হচ্ছে কি এই উফি, অতিভুজ উফি সমান উফি বা উফি সাধারণ বাহু, এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে এই উফি সমান আমরা লিখতে পারি আমরা যদি একটু রং ব্যবহার করি, এই উফি সমান অতিভুজ, উফি সমান উফি, এবং আমরা যদি লিখি এই ও এ সমান উবি, এই ও এ সমান একই বৃত্তের ব্যাসার্ধ, আমরা যদি লিখি এই ও এ সমান ও বি একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ হলে অবশ্যই সমান ও বি। যেহেতু সমকোণী ত্রিভুজের দুটি বাহু ও প্রমাণিত হয়েছে, তাহলে আমরা এই এবং অতিভুজ সমান, তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজ দুটি সর্বসম। সুতরাং আমরা বলতে পারি এই ত্রিভুজ ফি এ ও, ত্রিভুজ ফি এ ও সর্বসম, আমরা সর্বসম প্রতীক দেই, সর্বসম ত্রিভুজ, ত্রিভুজ ফি বি ও, ফি বি ও। সুতরাং আমরা বলতে পারি যে এই ফি এ সমান, আমরা যদি সর্বসম হয় তাহলে আমরা বলতে পারি এই যে কোনো বাহু যে কোনো কোণ পরস্পর সমান, তাহলে ফি এ সমান এই ফি বি, ফি বি। তাহলে এটা প্রমাণিত হলো, আমাদেরকে এটা প্রমাণ করতে বলা হয়েছিল এখানে, তাহলে এটাই প্রমাণিত। তাহলে স্পর্শক দ্বয় দূরত্ব সমান।